আমরা ২০১৭ সাল থেকে বাংলাদেশ জেল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নিয়মিতভাবে অংশগ্রহণ করে আসছি। এরই অংশ হিসেবে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আমরা অংশগ্রহণ করেছি। বাংলাদেশের বিভিন্ন কারাগার থেকে প্রায় ২৭টি কারাগার থেকে প্রায় ৪০০ ধরনের কুটির শিল্প থেকে শুরু করে বিভিন্ন ব্যবহৃত দ্রব্য আমাদের মেলায় উপস্থাপন করা হয়েছে। আমরা বন্দীদের প্রশিক্ষণ এবং সংশোধনের অংশ হিসেবে কারাগারসমূহে বন্দীদেরকে বিভিন্ন কাজে দক্ষ করে গড়ে তুলি। এরই অংশ হিসেবে তারা বিভিন্ন জিনিসপত্র উৎপাদন করে থাকে। এই উৎপাদিত জিনিসপত্রগুলাই আমরা সারা বছর ব্যাপী কারাগার প্রান্ত থেকেই বিক্রি করি। আর এই মেলার সময়টাকেও আমরা একইভাবে কাজে লাগাই। সমস্ত জিনিসগুলো আমরা একত্রিত করে মেলাতে আমরা উপস্থাপন করি। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে আমাদের বন্দীরা এই জিনিসপত্র যেগুলো তৈরি করেন এর প্রফিটের 50% বন্দী নিজে পান, আর 50% টাকাটা সরকারের কোষাগারে জমা হয়। এক্ষেত্রে কারাগারের কোনো অংশই প্রফিট বা কোনো কিছু থাকে না। এটা যেহেতু প্রশিক্ষণ এবং সংশোধনের একটা অংশ হিসেবে কাজ করে, তাই এর বেশিরভাগ অংশটাই বন্দীদের ইয়েতে চলে যায়। বন্দীরা এই উপার্জিত অর্থ থেকে নিজের পরিবারকে মেনটেন করে এবং বিভিন্ন কারাগারে ঐতিহ্যগতভাবে বিভিন্ন জিনিসপত্র তৈরি করে একটা সংস্কৃতি দাঁড় করে ফেলছে, আমি এটা বলতেই পারি। একই সাথে বন্দীদের যারা সাজাপ্রাপ্ত বন্দী আছেন তাদের সশ্রম কারাদণ্ডের ক্ষেত্রে তারা এই কাজগুলা অংশ হিসেবে এই কাজটা করেন এবং এর পরবর্তীতে তারা তাদের সাজা কমে যায়। আপনারা অনেকেই এটা কথা প্রচলিত আছে, 1 বছরের সাজা জেলখানায় আসলে 9 মাসের মতো হয়ে যায়। এটা আসলে এই কাজের বিনিময়ে তার রেয়াতটা পেয়ে যায়। তার মানে হচ্ছে বন্দী যখন এটা উৎপাদন করে তার উপার্জিত অর্থটার অংশ বিশেষ সে পায় এবং একই সাথে সে এইটার রেয়াতও পায়। আমি আশা করব যে আমাদের প্রতিবারই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ভালো সাড়া পাওয়া যায়। প্রতিবারই আমরা এবারও আশা করছি যে ভালো বিক্রি হবে এবং এর মাধ্যমে বন্দীদের উৎসাহিত করা হবে আরও ভালো কাজে অংশগ্রহণ করার জন্য। অবগত আছেন যে আমরা প্রায় ২০১৭ সালের পর থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নিয়মিতভাবে অংশগ্রহণ করে আসছি। এবছরও আমরা ৩০তম এই আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আমরা অংশগ্রহণ করেছি। এর অংশ হিসেবে আমাদের ২৭টি কারাগার থেকে প্রায় ৩৯৮ ধরনের বিভিন্ন ধরনের জিনিসপত্র আমাদের মেলাতে আমরা উপস্থাপন করেছি।